অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে সব ধরনের পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। এই পর্যায়ে আমরা রংপুরের সহকর্মী শাহরিয়ার মিম, যিনি রংপুরের সহকর্মী, তার সাথে সংযুক্ত হব। শাহরিয়ার মিম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন চপল সাহা বলছিলেন উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ হওয়াতে সেখানকার মানুষের কি ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনি রংপুর থেকে আমাদের জানাবেন সেখানকার কি অবস্থা আসলে। তানিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রয়েছি রংপুর নগরীতে শাপলা চত্বরে এবং এখানে একটি খুবই ঐতিহ্যবাহী একটি পাম্প রয়েছে, পেট্রোল পাম্প। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সারা দেশের মতো রংপুরের যে পেট্রোল পাম্প রয়েছে, রাজশাহী এবং রংপুর বিভাগের মতো এই রংপুর জেলার যে রংপুর যে শাপলা যে পেট্রোল পাম্পটি রয়েছে সেটিও কিন্তু বন্ধ রয়েছে। শুধু এটি নয়, রংপুরের যে যতগুলো পেট্রোল পাম্প রয়েছে সবগুলো পেট্রোল পাম্পে এই মুহূর্তে তেল বিক্রয় বন্ধ রয়েছে, বিপণন বন্ধ রয়েছে এবং তেলের যে সরবরাহ সেটিও কিন্তু বন্ধ রয়েছে। যতটুকু আমি তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে সড়ক বিভাগের তারা যে আসলে হাইওয়ের পাশে যে সকল পেট্রোল পাম্প রয়েছে, নওগাঁয় মূলত একটি পেট্রোল পাম্পে তারা আসলে উচ্ছেদ অভিযান করেছে। তারপরেই কিন্তু যারা আসলে পেট্রোল পাম্প মূলত মালিক সমিতি রয়েছেন, যারা বিপণন করেন এবং যারা পরিবহন সাথে যারা জড়িত, তারা সকলে মিলে অনির্দিষ্টকালের জন্য একটি ধর্মঘটের ডাক দিয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে এই পাম্পগুলোতে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই তারা কিন্তু এসেছেন, তারা এসে কিন্তু তেল না পেয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। হঠাৎ করে এই যে ভোগান্তি, তেল না পাওয়ার যে ভোগান্তি, সেটি কিন্তু চলমান রয়েছে। মানুষজনের সাথে আমরা কথা বলেছি একটু আগে, অনেকে এখানে এসেছিলেন, তারা কিন্তু বলছিলেন যে কোনো রকম নোটিশ ছাড়াই হঠাৎ করে মধ্যরাতে এমন একটি ঘোষণা সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে। বিশেষ করে যে দুচাকা যানবাহন, মোটরসাইকেল, সবথেকে বেশি মোটরসাইকেল চালকরা কিন্তু বিপাকে রয়েছেন, কেননা তাদের যে তেল তারা কিন্তু সমস্যায় রয়েছেন। তো যদিও একটু আভাস পাওয়া যাচ্ছে যে 12টার পর নাগাদ একটি স্বাভাবিক হওয়ার কথা চলছে। তো সব কিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তানিয়া।